ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। প্রতিটি দিনে নিয়ে আসে নতুন সুযোগ, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা। গ্রহ নক্ষত্রের গতিবিধি আপনাদের জীবনে নানা প্রভাব বিস্তার করে। তাই আজ আপনার রাশি অনুযায়ী জেনে নিন কেমন যাবে আজকের দিনটি। প্রেম, কর্ম, আর্থিক অবস্থা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে কি পরিবর্তন আসতে পারে তা জানুন আজকের দিনে আপনাদের রাশিফলের মাধ্যমে। আজ 17 নভেম্বর 2025 পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বার রয়েছে সোমবার। আজকের বাংলা তারিখ 30 কার্তিক 1432 বঙ্গাব্দ। এটা কৃষ্ণপক্ষ চলছে। আজকে বিশেষ রয়েছে মাসিক শিবরাত্রি। আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলা 6:08 দিকে এবং সূর্যাস্ত যাবেন সন্ধ্যাবেলা 5টার দিকে। আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন বৈকাল বেলায় 4:07 এবং চন্দ্রাস্ত যাবেন পরের দিন 18 নভেম্বর ভোরবেলা 3:59। আজকের দিনে তিথি রয়েছে ত্রয়োদশী তিথি দুপুর 2:11 পর্যন্ত। তারপরে চতুর্দশী তিথি মাসিক শিবরাত্রির তিথি আরম্ভ হবে দুপুর 2:11 থেকে। আজকের নক্ষত্র রয়েছে চিত্রা নক্ষত্র দুপুর 12:11 পর্যন্ত। তারপরে স্বাতী নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে আয়ুষ্মান যোগ ভোর 6:45 পর্যন্ত। তারপরে সৌভাগ্য যোগের সূচনা হতে চলেছে। আজকের করণ রয়েছে গড়করণ দুপুর 3:17 থেকে দুপুর 2:11 পর্যন্ত। তারপরে বণিজকরণের সূচনা হতে চলেছে। আজকের দিনের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করব। আজকে রয়েছে অমৃতকাল রাত্রিবেলা 2:29 থেকে রাত 4:06 পর্যন্ত এবং অভিজিৎ মুহূর্ত আজকে রয়েছে সকাল 11:40 থেকে দুপুর 12:24 পর্যন্ত। আজকের দিনের অশুভ সময় যেটি কিনা রাহুকাল সকালবেলা 7:30 থেকে সকাল 8:52 পর্যন্ত থাকতে চলেছে। আজকের দিনের যমগণ্ড কাল থাকবে সকালবেলায় 10:14 থেকে সকাল 11:36 পর্যন্ত এবং আজকে গুলিক কাল রয়েছে দুপুর 1:58 থেকে দুপুর 3:20 পর্যন্ত। আজকের দিনের বিশেষ শুভ যোগ রয়েছে অমৃত সিদ্ধি যোগ সকাল 6:08 থেকে দুপুর 12:11 পর্যন্ত। সুপ্রিয় কন্যা রাশির জাতক জাতিকারা অথবা কন্যা লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিরা, আজকের 17 নভেম্বর 2025 কন্যা রাশির জাতক জাতিকাদের অথবা কন্যা লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবনে নতুন কি অপরচুনিটি নিয়ে আসতে চলেছে অথবা নতুন কি চ্যালেঞ্জেস নিয়ে আসতে চলেছে সে বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করতে চলেছি। আজকের দিনে কন্যা রাশির জাতক জাতিকাদের গ্রহ এবং নক্ষত্রের বিশেষ অবস্থান চলুন জেনে নিই। সূর্য গ্রহ আজ আপনাদের তৃতীয় ভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে এন্টার করছেন। এই অবস্থান আপনাদের যোগাযোগ, ছোট ভ্রমণ, ভাই বোন এবং সাহসের ওপর জোর প্রভাব ফেলবে। বুধ গ্রহ বকরি অবস্থায় বৃশ্চিক রাশিতে থাকবে, যা যোগাযোগে বিভ্রান্তি, ছোট ভ্রমণ বা নথিপত্র সংক্রান্ত বিষয় পূর্ণ বিবেচনা এবং ভাই বোনেদের সাথে ভুল বোঝাবুঝির কিন্তু ইঙ্গিত দিচ্ছে, তাই আগে থেকেই সতর্ক হয়ে যান। দেবগুরু বৃহস্পতি বকরি অবস্থায় কর্কট রাশিতে এন্টার করছে, যার ফলে আপনাদের আয়, লাভ এবং সামাজিক সংযোগের উপর ভালোই কিন্তু প্রভাব বিস্তার করবে। কেমন যাবে আজকের দিনটি কন্যা রাশির জাতক জাতিকাদের চলুন সে বিষয়ে জেনে নিই। দিনটি আপনাদের জন্য যোগাযোগ এবং ভ্রমণের দিকে কর্মব্যস্ত থাকতে চলেছে। আপনার বুদ্ধি এবং বিশ্লেষণাত্মক ক্ষমতা ব্যবহার করে সুবিধা কিন্তু আপনারা পাবেন, তবে যোগাযোগে ভুল বোঝাবুঝি এড়াতে অতিরিক্ত আপনারা সতর্কতা কিন্তু অবলম্বন করে চলুন। চাকরিজীবীদের জন্য কন্যা রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন ফল দেয়। কর্মক্ষেত্রে আপনাদের যোগাযোগের দক্ষতা কাজে আসতে চলেছে, তবে বুধ গ্রহ বকরি অবস্থায় অফিসের নথিপত্র, ইমেল বা গুরুত্বপূর্ণ আলোচনায় দ্বিধা বা বিভ্রান্তি কিন্তু সৃষ্টি করছেন। প্রতিটি কথা বা কাজ কিন্তু আপনারা পুনঃবিবেচনা করুন এবং লেখালেখির মাধ্যমে সম্পন্ন করুন। এতে আপনাদের মধ্যে কনফিডেন্স বিল্ড হবে এবং আপনাদের এররগুলো সহজেই কমে যাবে। স্বল্প দূরত্বের ব্যবসায়িক ভ্রমণ পূর্ণ নির্ধারণ হতে পারে।
ব্যবসাদারদের জন্য আজকের দিনটি কেমন? যারা ব্যবসায়ী আছেন তাদের ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ এবং বিপণন মনোযোগ দিন। চুক্তির বিষয়ে স্পষ্টতা আপনারা বজায় রাখুন এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সব নথিপত্র কিন্তু ভালো করে যাচাই করে দেখে নিন। সামগ্রিক সংযোগের মাধ্যমে আর্থিক লাভ কিন্তু আজ আপনাদের আসতে পারে। দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থার প্রভাবে লাভের ক্ষেত্রে সামান্য কিন্তু আপনাদের বিলম্ব হতে পারে, তাই কাজের দিকে মনোযোগ দিন এবং সব কাগজপত্র আপনারা সাবধানে রাখুন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কেমন? শিক্ষার্থীদের জন্য দিনটি পর্যালোচনা এবং পূর্ণ বিষয় ঝালিয়ে নেওয়ার জন্য একটি ভালো সময়। নতুন কিছু গুরুত্বপূর্ণ কাজ শুরু করার চেয়ে পুরনো জ্ঞানকে ভালোভাবে আপনারা ঝালাই করে নিন এবং আপনারা আগে যে বিষয় নিয়ে পড়াশোনা স্কিপ করে গেছেন সে বিষয় নিয়ে আবার দেখতে পারেন। প্রেজেন্টেশন বা মৌখিক পরীক্ষায় সাবধানের সাথে আপনারা কিন্তু কথা বলুন। আর্থিক অবস্থা কেমন থাকতে চলেছে আপনাদের? আর্থিক অবস্থা মোটামুটি বিশেষ ভালোই থাকবে। বন্ধু এবং সামাজিক যোগাযোগ থেকে আর্থিক লাভ আসতে পারে, তবে বুধ গ্রহ বক্রী অবস্থায় থাকার কারণে কোনো চুক্তি বা লেনদেনে একটু বিলম্বের দেখা দিতে পারে। ছোট ভাই বোনেদের জন্য কিছু অর্থ ব্যয় কিন্তু আপনাদের হতে চলেছে। প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের কেমন? আপনার কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি এড়াতে আপনারা স্পষ্টভাবে মনের কথা খুলে ক্লিয়ারলি কথা বলুন। আজকের দিনে আপনারা আপনাদের সঙ্গীর সাথে কোনো ভ্রমণের পরিকল্পনা করতে পারেন, এটি আপনাদের জন্য শ্রেয় হবে। পারিবারিক সম্পর্কের জন্য কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন? ছোট ভাই বোন এবং নিকটদের সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে, তবে তাদের সাথে মতবিরোধিতা দেখা দিতে পারে। পরিবারের সদস্যদের সাথে ছোট ভ্রমণ আপনাদের কিন্তু হতে চলেছে। সকলের সাথে ধৈর্যশীল কিন্তু আপনারা হন। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকতে চলেছে আপনাদের? আপনার স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে, তবে অতিরিক্ত যোগাযোগের কারণে গলা স্নায়ু সম্পর্কিত ছোটখাটো সমস্যা একটু সৃষ্টি হতে পারে। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং নিজেকে কাম এবং শান্ত রাখুন। আজকের দিনে কন্যা রাশির জাতক জাতিকাদের বিশেষ শুভ রং সবুজ রঙের বস্ত্র আপনারা আজকে ধারণ করলে আপনারা পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকবে 5 অথবা 3। আজকের দিনে কন্যা রাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু প্রতিকার। আজ তুলসী গাছের আপনারা পুজো করতে পারেন এবং তুলসী পাতা সেবন করতে পারেন। এটি আপনাদের স্বাস্থ্যের জন্য ভালো প্রভাব সৃষ্টি করবে এবং বুধের অশুভ প্রভাব আপনাদের হ্রাস ঘটাবে। গরিব ছাত্রদের বই বা পেন অথবা পড়াশোনার ইকুইপমেন্ট আপনারা দান করতে পারেন, এতেও আপনাদের বুধ গ্রহ পীড়িত থেকে ভালো ফল কিন্তু দেবেন। আপনাদের এর ফলে কাজের ক্ষেত্রে এবং বুদ্ধির ভালো বিকাশ ঘটবে এবং আপনাদের ভিশন ক্লিয়ার হয়ে যাবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান। আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে তাহলে নিশ্চয়ই আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক। অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মূল্যের মাধ্যমে। বন্ধুরা, আপনারা ফেসবুকের এই লিঙ্কে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হলো। আজ 17 নভেম্বর 2025 সোমবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের পার্শ্ববর্তী অঞ্চল, সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা 2:02 নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় 9:24 দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় 2:54 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা 9:06 দিকে। আজকের দিনে কলকাতার হুগলি নদীতে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা 2:57 দিকে এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় 10:19 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় 3:43 দিকে এবং তৃতীয় ভাটাটি হবে রাত্রিবেলা 9:33 নাগাদ।
বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য। জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে। আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা।